মিষ্টি থলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। কালকে আমরা যাই ওষুধ নিয়ে আসলাম, ডাক্তারখানায় গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম, ডাক্তারকে বললাম যে এরকম সর্দি জ্বর হ্যান ত্যান, শরীর ভালো লাগছে না, খেতে পারে না, গ্যাস হজম হয় না। ও ডাক্তার ওষুধ দিল, ওষুধ তো খাচ্ছে তাও ভালো হয় না। আজকে সকালবেলা আবার মাথা ব্যথা, এত মাথা ব্যথা, ঘুমের থেকে উঠে ভালো লাগছে না। তখন মাথা ব্যথা নিয়ে আসলাম, গ্যাসের নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়ালাম। এখন মাথা ব্যথাটা একটু কমেছে। ঠ্যান ঠানানি ভ্যান ভ্যানানি, শরীর যদি ভালো না লাগে তাহলে কাজ করতে ভালো লাগে। ওই যদি ভিডিও না করে তাহলে আমরা তো কেমন করে করবো? ওই জন্য আমিও ভিডিও করতে গেলাম। একজনের অসুখ হলে মন তো বাড়ি শুদ্ধে সবারই খারাপ হবেই। যা কথা হয়েছে হয়েছে, আমার এখন দুইটা কথা শুনতে হবে তোমাদের। এক নম্বর কথা হলো, দেখো কিরকম কাশিচ্ছে, এরকম কাশিচ্ছে, এই ঘিন ঘিন ফিস ফিস করতে করতে দিনটা কাটাচ্ছে। এখানে শুচ্ছে, ওখানে বসিচ্ছে, ওখানে উঠিচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, এর সাথে গল্প ওর সাথে গল্প, এই করতে করতে দিনটা কাটাই দিন। তো যাই হোক, আমি করছি যে শুয়ে লেপের মধ্যে ঢাকে ঢুকে শুয়ে ঘুম পার, ভাল লাগে, শুতেও বলে ভাল লাগিচ্ছে না শুয়ে থাকতে। তার জন্য বসে আছে, কখনো ঘুরিচ্ছে, এরকম করছে। একদিনকে রাত্রে শুচি, জামাই ছিল না বাড়ির, বাবুরা গেছিল, আলপনা আর আমি শুয়ে আছি চৌকির উপর, এমন একটা বিকট আওয়াজ করছে ওদিক থেকে। বিকট আওয়াজ করতে 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 চলে আসলো আমাদের একবারে ঘরের কোণে, এই যাওয়ার কোণে আসে আওয়াজ করছে। আওয়াজ করতে করতে আমি মনে করছি আলপনাকে ডাকবো না ডাকবো না, ডাকবো না না ডাকবো না। দেখা গেল ডাকলে যদি আর আওয়াজ না করে তাহলে ঘুমটা ভাঙায় কি লাভ, শুনতেও পারবে না। আর আওয়াজটা কিরকম অন্য ধরনের, আমি ওটা করতেই পারবো না। ওই ঘোড়ার ডাকও নয়, ও হাতির ডাকও নয়, কুকুরের ডাকও নয়। আর ওই জিনিসটা যখন ডাকিছে, একটা কেমন বা করে একটা চিৎকার করে উঠছে, আমি ওটা করতেই পারবো না। আর তখন এত কুকুর, যত গ্রামের কুকুর আছে সব কুকুরগুলা হলো ভুগিচ্ছে। আচ্ছা ভুগুক, তখন আলপনাকে ডাকবো না ডাকবো না, ডাকবো না ডাকবো না করতে করতে অনেকক্ষণ চেঁচায় 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 আমাদের ঘরের কোণেতে এই জায়গাটি। তখন এক সময় থামলো, থামে আর আওয়াজ নাই 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 নাই, গোটায় রাত চলে গেল। তখন অনেকক্ষণ পরে কুকুরগুলাও থামলো, তখন আর আওয়াজ নাই। এই আওয়াজটা আমি 3 দিন শুনেছি, ওই ওদিক থেকে আসে আওয়াজটা। তে সকালবেলা উঠে এখন সবাক করছি, মামি সোনার মা করছি, মামি তুমি এরকম আওয়াজ শুনছেন? করছে না শুনি। যে বাড়িতে আমরা ভিডিও করতে যাই ওই বাড়ির আমার মামিটা করছে, মামি তুমি এরকম আওয়াজ শুনেছেন? করছে না শুনিনি। ওর মাও করছে, বুড়া মানুষ, করছে শুনেছেন? করছে না শুনিনি। ওর বেটা করছি, ওর বেটাও করছে শুনিনি। তখন ওর বেটার বউ দুটো আছে, শুভ আর শোভা। তো ওদের বাড়ির যায় আমি করছি যে তোরা ডাক শুনেছেন বউগুলা? করছে কি না শুনিনি। তখন শুনিনি, থাক, এরকম এরকম ব্যাপার। আবার একটা শঙ্করীর নামে একটা আসিছে, আমার বান্ধবীও হয়, একসাথে একসাথে পড়াশোনা করে নি। ও অনেক বড় ছিল আমাদের, ওই আগে পড়াশোনা করছে, আমরা ছোটই আসলাম। তো যাই হোক, ওই এদিকে আসে, বলছি কি ভাই আমার আজকে ঘুমে ধরে না, ঘুমে পারি না আমি সারা রাত। তো আমি বলছি কি আজকে রাত্রে এরকম এরকম ডাক শুনেছিস? বলছি কি না আমি সবাইকে বলে বেড়াচ্ছে। তখন আমি বলছি তাহলে তুই ঘুমাস ভাই, বলে মিথ্যা কথা কয়ে লাভ নাই। মিথ্যা কথা যদি না ঘুমাস তাহলে এত বড় চিৎকার তোকে শুনতেই হবে, শোনা পাবে সবাই। তখন যাই হোক, তখন সোনার মা আমার মামি ওই চিন্তা ভাবনা করতে করতে করছি কি ওটা ষাঁড়ের ডাক। আমাদের এদিকে বলে একটা মাঝে মাঝে একটা বলে কালো ষাঁড় আসে, ওই ষাঁড়টা বলে এমন বলে হুঙ্কার ছাড়ে, তো ওটা বলে কাকর, ও জার্সি ষাঁড়, জার্সি, ওই জার্সি ষাঁড় বলে এমন হুঙ্কার ছাড়ে, ওই রকম বলে ডাক ডাকে। সোনার মা করছে আনছে যাই হবা পারে রাত্রে, আমি ভয়তে পারে। আর যদি আমার জামাই ভাই থাকতো তাহলে ওয়াক ডাকে ঢুকে হয়তো অতক্ষণ ঘুমাতোই না, চেতন থাকতো। তো ওয়াক ডাকে ঢুকে নিয়ে বাড়াইয়ে দেখা যেত যে কি ব্যাপার, বাড়ির দুয়ারে গেছে নাই বাড়িতে। আর মেয়ে মানুষ আমি আবার খুলতে পারি, আমি আর মধু হলে ভয় করতো না। থামে আর আওয়াজ নাই 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 নাই, গোটায় রাত চলে গেল। তখন অনেকক্ষণ পরে কুকুরগুলোও থামলো, তখন আর আওয়াজ নাই। এই আওয়াজটা আমি 3 দিন শুনেছি, ওই ওদিক থেকে আসে আওয়াজটা। তে সকালবেলা উঠে এখন সবাক করছি, মামি সোনার মা করছি, মামি তুমি এরকম আওয়াজ শুনছেন? করছে না শুনি।
যে বাড়ি দিয়ে আমরা ভিডিও করতে যাই ওই বাড়ির আমার মামিটা করছে, মামি তুমি এরকম আওয়াজ শুনেছেন? করছে না শুনিনি। ওর মাও করছে বুড়া মানুষ, করছে শুনেছেন? করছে না শুনিনি। ওর বেটা করছি, ওর বেটাও করছে শুনিনি। তখন ওর বেটার বউ দুটো আছে, শুভ আর শোভা। তো ওদের বাড়ি যায় আমি করছি যে তোরা ডাক শুনেছেন বউগুলা? করছে কি না শুনিনি। তখন শুনিনি, থাক এরকম এরকম ব্যাপার। আবার একটা শঙ্করী নামে একটা আসিছে, আমার বান্ধবীও হয়, একসাথে একসাথে পড়াশোনা করিনি, ওই অনেক বড় ছিল আমাদের, ওই আগে পড়াশোনা করছে, আমরা ছোটই আসলাম। তো যাই হোক ওই এদিকে আসে, বলছি কি ভাই আমার আজকে ঘুমে ধরে না, ঘুমে পারি না আমি সারা রাত। তো আমি বলছি কি আজকে রাত্রে এরকম এরকম ডাক শুনেছিস? বলছি কি না আমি তো শুনতে সকালবেলা পাইনি। আমার মেয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। তখন আমি বলছি তাহলে তুই ঘুমাস ভাই, বলে মিথ্যা কথা কয়ে লাভ নাই। মিথ্যা কথা যদি না ঘুমাস তাহলে এত বড় চিৎকার তোকে শুনতেই হবে, শোনা পাবে সবাই। তখন যাই হোক, তখন সোনার মা আমার মামি ওই চিন্তা ভাবনা করতে করতে করছি কি ওটা ষাঁড়ের ডাক। আমাদের এদিকে বলে একটা মাঝে মাঝে একটা বলে কালো ষাঁড় আসে, ওই ষাঁড়টা বলে এমন বলে হুঙ্কার ছাড়ে, তো ওটা বলে কাকর, ও জার্সি ষাঁড়, জার্সি, ওই জার্সি ষাঁড় বলে এমন হুঙ্কার ছাড়ে, ওই রকম বলে ডাক ডাকে। সোনার মা করছে আনছে তাই হবা পারে রাত্রে, আমি না, ভয়তে ভূত পারে। যদি হয়, আর যদি আমার জামাই বাড়ি থাকতো তাহলে ওয়াক ডাকে ঢুকে হয়তো অতক্ষণ ঘুমাতোই না, চেতন থাকতো। তো ওয়াক ডাকে ঢুকে নিয়ে বাড়ায় দেখা যেত যে কি ব্যাপার বাড়ির দুয়ারে গেছে। ওই নাই বাড়িতে আমরা, আমার তো ভয় লাগে। আর মেয়ে মানুষ আমি আবার খুলতে পারি, আমি দুর্গা খুলে ভয় নিই। করে না, আর মানুষ মধু আমি। হলে ভয় করতো না।